হরে কৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধু, সনাতন কথামৃত চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা কি জানেন বিয়ে করা বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মুখ্য উদ্দেশ্য কি? ইন্দ্রিয় তৃপ্তি বা কাম উপভোগে লিপ্ত হওয়াই কি আসল উদ্দেশ্য? আসুন জেনে নিই। তার আগে আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। বর্তমান সনাতনী সমাজের নানাবিধ সংস্কারের মধ্যে সবচেয়ে অন্যতম সংস্কার হলো বিবাহ। শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীহরির সন্তোষ বিধান করা। বিবাহ অনুষ্ঠানও একটি যজ্ঞ, তাহা হচ্ছে বিবাহযজ্ঞ। বিবাহ খুবই গুরুত্বপূর্ণ একটি যজ্ঞানুষ্ঠান। বিবাহের সংজ্ঞা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। যারা শাস্ত্র অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, তাদের কাছে বিয়েটা খুব নির্মম একটা অধ্যায়ের সূচনা মাত্র। কারণ তারা নিজের কামকে পূর্ণতা লাভ করানোর প্রধান কার্য বলে মনে করে এই বিয়ে। কিন্তু যারা শাস্ত্র অনুসারে বিবাহ করে তাদের কাছে বিবাহ পুরোপুরি ভিন্ন। বিবাহ মানে কামনা বাসনার লিপ্ত হওয়া নয়। বিবাহের উদ্দেশ্য বাচ্চা উৎপাদন নয়। বিবাহ হলো এমন একটি ধাপ, সেই ধাপটি মোক্ষ লাভের অন্যতম সূচনা এবং অন্যতম সোপান। আমরা যদি বৈদিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এটা খুবই উত্তম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটি গ্রহণযোগ্য। যে কোনো পুরুষকে অবশ্যই বিবাহের যোগ্যতা লাভ করতে হবে। এবার প্রশ্ন হলো, কেমন যোগ্যতা? ছেলেকে ডাক্তার হতে হবে, নাকি ইঞ্জিনিয়ার হতে হবে, বা মোটা অঙ্কের টাকার চাকরি করতে হবে? উত্তর না। শ্রীমদ্ ভাগবতে নির্দেশ করা হয়েছে যে ভক্তিপথের উপদেশ দ্বারা যে ব্যক্তি তার পত্নীকে মৃত্যুরূপ সংসার নামক চক্র থেকে মোচন করতে পারে না, সেই ব্যক্তি বিবাহ করা উচিত। আরও পতি হওয়ার উপযুক্ত নয়। বুঝতে পেরেছেন আশা করি কারা বিবাহের যোগ্য। তাই প্রথম মুখ্য উদ্দেশ্য হলো বৈদিক বিবাহে আবদ্ধ হওয়া। তারপর আসা যাক বিবাহ পরবর্তী কর্মকাণ্ডে। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসারকে তৈরি করো, কৃষ্ণের সন্তান উৎপাদন করো, কৃষ্ণের জন্য সন্তান উৎপাদন করো। বিবাহের পূর্ণতা লাভ হয় সন্তানের পিতামাতা হওয়ার মাধ্যমে। কৃষ্ণের সংসার বলতে স্বামী এবং স্ত্রী দুজনকেই কৃষ্ণ ভক্ততে পরিণত হতে হবে। সেই সাথে বৈষ্ণব সন্তান উৎপাদন করতে হবে। তারপর পিতামাতাকে তার নিজ নিজ সন্তানকে কৃষ্ণভক্তির শিক্ষা দান করতে হবে, যাতে জন্ম মৃত্যুর এই ভবচক্র থেকে মুক্ত হতে পারে। পিতামাতা যদি সন্তানকে জন্ম মৃত্যুর ভবদশা থেকে উদ্ধার পাওয়ার পন্থা শেখাতে না পারে, তবে তারা পিতামাতা হওয়ার যোগ্য নয়। শাস্ত্রে অনেক জায়গায় উল্লেখ আছে, আপনি যদি আপনার কোনো সন্তানকে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত করতে পারেন, তাহলে যমলোকে কষ্ট পাচ্ছে আপনার বংশের কোনো পূর্বপুরুষ, তারা যমালয়ের সকল বন্ধন ছেড়ে মুক্তি লাভ করবে। পরিশেষে বলা যায় যে বিবাহের মূল উদ্দেশ্য কামনা চরিতার্থ করা নয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে সমস্ত গৃহস্থ আশ্রমের চরম লক্ষ্য। ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।